This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এক ধাক্কায় 50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু দাম 829 টাকা থেকে বেড়ে হলো 879 টাকা। দামের খাঁড়া নামলো উজ্জ্বলা প্রকল্পেও। সিলিন্ডার প্রতি দাম 503 টাকা থেকে বেড়ে এবার 553 টাকা। অর্থাৎ এই মুহূর্তে আরও একটা খবর, 50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম, আরও বোঝা বাড়লো মধ্যবিত্তের উপরে। নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন। জ্যোতির্ময়, দেখো, কিছুক্ষণ আগেই পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী তিনি ঘোষণা করেছেন যে রান্নার গ্যাসের দাম তা উজ্জ্বলা এবং নন উজ্জ্বলা দুটি ক্ষেত্রেই তা বাড়ছে। এতদিন পর্যন্ত উজ্জ্বলা স্কিমে যারা রান্নার গ্যাস কিনতেন তাদেরকে 503 টাকা দিতে হতো, 50 টাকা বৃদ্ধি হয়েছে, 553 টাকা দিতে হবে। সাধারণ মানুষ যারা উজ্জ্বলা স্কিমের আওতার বাইরে রয়েছেন তারা এতদিন পর্যন্ত 803 টাকা দিতেন, এবার তাদেরকে 853 টাকা দিতে হবে। অর্থাৎ মধ্যবিত্তের উপরে বোঝা ক্রমশ আরো বাড়ছে। কিছুক্ষণ আগেই আমরা জানিয়েছিলাম যে পেট্রোল ডিজেলের উপর এক্সাইজ ডিউটি বাড়লো। এবারে যে খবর আমাদের কাছে এলো কয়েক ঘন্টার মধ্যে, তা হচ্ছে এলপিজির ওপরও এবারে 50 টাকা করে দাম বৃদ্ধি হলো। একেবারে জ্যোতির্ময়, এবং পেট্রোল ডিজেলের যে এক্সাইজ ডিউটি তার দাম এখনো পর্যন্ত সরাসরি ক্রেতাদের ওপরে না এসে পড়লেও এই যে 50 টাকা রান্নার গ্যাসের দাম বাড়লো তার জন্য কিন্তু সাধারণ মানুষকেই গ্যাটের কড়ি খরচ করতে হবে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, 50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু দাম 829 টাকা থেকে বেড়ে এবার হলো 879 টাকা। দামের খাঁড়া নেমে এলো উজ্জ্বলা প্রকল্পেও। সিলিন্ডার প্রতি দাম 503 টাকা থেকে বেড়ে হচ্ছে 553 টাকা। একটু আগেই যেমনটা আমরা জানিয়েছিলাম যে লিটার পিছু পেট্রোলের দামের ওপরে 2 টাকা করে এক্সাইজ ডিউটি বাড়ানো হয়েছে, কিন্তু তার প্রভাব সরাসরি সাধারণ ক্রেতাদের ওপর না এসে পড়লেও এবার একেবারে সরাসরি ক্রেতাদের মাথার ওপরে 50 টাকার বাড়তি ধাক্কা। কারণ রান্নার গ্যাসের দাম এবার 829 টাকা থেকে বেড়ে হলো 879 টাকা। দামের খাঁড়া নেমে এলো উজ্জ্বলা প্রকল্পেও। সিলিন্ডার প্রতি দাম 503 টাকা থেকে বেড়ে হচ্ছে 553 টাকা। উজ্জ্বলা প্রকল্পেও সিলিন্ডারের দাম 50 টাকা বাড়লো। এক ধাক্কায় 50 টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু দাম 829 টাকা থেকে বেড়ে এবার হলো 879 টাকা। দামের খাঁড়া নেমে এলো উজ্জ্বলা প্রকল্পেও। অধিকারীকে বা সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন এটা কি রামনবমীর গিফট হলো? এটা কি রামনবমীর গিফট হলো? প্রধানমন্ত্রী কালকে না পরশু কবে একটা কি গেলেন কি সেতু টেতু কি একটা করতে, তার তো ডিফেক্ট পাওয়া গেল, কিন্তু এটা কি তার গিফট? 24-এর ভোট হয়ে গেছে, পরেরটা 29, অতএব এখন অনেক টাইম, এখন আবার বাড়বে, আবার ভোটের আগে একটু কমিয়ে দেবে। এসব মানুষের কি বলবো, মানুষের জীবন জীবিকা অথবা মানুষের ঠিকমতো করে চলা, তাকে নিয়ে ছেলে মানুষই করা হচ্ছে, ছ্যাবলামো করা হচ্ছে, ছ্যাবলামো। দিল্লিতে মোদিজির সরকার আসার পর পেট্রোল ডিজেল অথবা রান্না গ্যাসের দাম কতটা বেড়েছে তার উত্তর কে দেবে? ভোট আসলে একটু কমে, বাকি সময় বেড়ে যায়। তবু ভেবে নিন রামনবমীর গিফট, তাইতেই যেমন খুশি থাকবেন, ভোটের গিফট তাই ধরে নিন। দুর্ভাগ্য আমাদের, মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আপনারা শুনছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য। 50 টাকা রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, তার তীব্র সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এরপর আপনাদের শোনাবো তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য। দামটা মূল যে নীতি নিয়ে চলছে, এখনই বলবে এরা অমুকরা বাড়িয়েছে, এখন তো ওইভাবে বাড়ানো হয় না, নীতিটাই ভুল। কেন্দ্রীয় সরকারের নীতিতে আমজনতার কথা নেই। কেন্দ্রীয় সরকারের নীতিতে কোটি 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 টাকা সম্পদের কর্পোরেট জগতের কথা ভাবা হয়, আমজনতার কথা ভাবা হয় না। যদি ভাবা হতো তাহলে এত মূল্যবৃদ্ধি এবং এই পরিমাণে ওষুধের দাম বাড়ানো আর রুটি কাপড়া আর মাকানের সঙ্গে জড়িত জিনিসপত্রের দাম বাড়ানো এটা কখনো হতে পারে না। যারা রামনবমী বলে খুব কাল হুঙ্কার দিচ্ছিলেন
এটা এই রামনবমীর উপহার। এবার আপনারা দেখুন বিজেপির আসল চরিত্রটা কি।